হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা বর্তমানে কম বেশি সকলেই বিভিন্ন জায়গায় কল করে থাকি এবং কল করার সময় আমাদের অনেকটা ইম্পর্টেন্ট কথা আছে যেগুলো আমরা পরবর্তীতে রেকর্ড করে রাখতে পারি না। তো আজকে আমি এমন একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি যেটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব হোয়াটসঅ্যাপে যদি আপনি কারোর সাথে কল করেন সেই কলগুলো কিভাবে আপনি রেকর্ড করতে পারেন, পরবর্তীতে ভালোভাবে কিভাবে শুনতে পারেন। এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি, পুরো ভিডিওটিতে আমার সাথে থাকবেন এবং যদি আপনি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার হোয়াটসঅ্যাপের প্রত্যেকটি কল রেকর্ড কিভাবে আপনাকে করতে হবে তাই স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। আর কথা লম্বা না করে চলুন আমরা আজকের এই ভিডিওর মেন কাজটা মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে নেই। ইন্ট্রো পরে চলে এলাম আমরা আমাদের মেন কাজে। আমি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নিয়েছি আর হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর আমি আপনাদেরকে মেন কাজটি টিউটোরিয়াল দেখিয়ে দেব যে কিভাবে আপনাকে কি করতে হবে। আপনি যদি কাউকে কল দিতে চান তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনি যে কল রেকর্ড করতে চাচ্ছেন সেই অ্যাপসটি ওপেন করে নেবেন। অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপে কল করছেন হঠাৎ আপনার মনে হয় যে কলটি রেকর্ড করতে হবে, তাহলে আপনি সেই অ্যাপসটি ওপেন করে আপনি কলটি রেকর্ড করতে পারেন। তো এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে চলে গেলাম এবং গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ বারে লিখতে হবে কিউব এসিআর। কিউব এসিআর লেখার পর ঠিক এরকম একটি অ্যাপস আসবে যেটির নাম হচ্ছে কল রেকর্ডার। কিউব এসিআর অ্যাপসটি আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই আমি ওপেন করে নিচ্ছি। অ্যাপসটি ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো যে অ্যাপসটিতে কীভাবে কাজ করবেন। যদি অ্যাপসটি ওপেন করার পর আপনার এরকম কোনো লেখা আসে ইগনোর করে দেবেন, অথবা অন্য কোনো অ্যাড আসলে ক্রস আইকনটিতে ক্লিক করে দেবেন। ভিডিওর মধ্যখানে আবার বলতে হচ্ছে, যদি এখনও ভিডিওটি লাইক করে না থাকেন তাহলে ভিডিওটিতে লাইক করেন, আর যদি আপনি আমার সাবস্ক্রাইবার ফলোয়ার না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকুন। তারপর আপনার সেম এরকম একটি পেজ আসবে, শো করবে এবং নিচের দিকে দেখতে পারবেন যে একটি আইকন রয়েছে রেকর্ডার আইকন। সেই আইকনটিতে যদি আপনি ক্লিক করেন, রেকর্ডার অপশনটিতে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার হোয়াটসঅ্যাপের কলগুলো খুব সহজে স্মুথলিভাবে এই অ্যাপসটি রেকর্ড করে নেবে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য উপরের টাস্ক বারটা নিচের দিকে নামিয়ে নিলাম এবং দেখিয়ে দেবো যে অ্যাপসটি রানিং করছে কি না। তো দেখতে পাচ্ছেন কিউব এসিআর অ্যাপসটি রানিং করছে, মানে আপনি যদি এখন হোয়াটসঅ্যাপে কারোর সাথে কথা বলেন সেই কথাগুলো আপনার এই কল রেকর্ডার খুব স্মুথলিভাবে রেকর্ড করে নেবে এবং পরবর্তীতে আপনি সেগুলো খুব ভালোভাবে শুনতে পারবেন। তো তারপরে আপনি যদি হঠাৎ মনে করেন যে অ্যাপসটি ওপেন করবেন, হঠাৎ যদি আপনার মনে হয় যে কোনো কল রেকর্ড করতে চাচ্ছেন, তখনও আপনি চাইলে কল রেকর্ডার এই অ্যাপসটির মধ্যে গিয়ে অ্যাপসটি ওপেন করে দেবেন, তাহলে আপনি সেই কলগুলো খুব সহজে রেকর্ড করে নিতে পারবেন। তারপর এই কিউব এসিআর অ্যাপসটির মধ্য থেকে আপনি যে রেকর্ডটা করেছেন সেটি চাইলে এখান থেকে 3 ডট অপশনটিতে ক্লিক করে চাইলে শেয়ার করতে পারবেন, আপনি ড্রাইভে রাখতে পারবেন, অথবা আপনি ডিলিট করতে চাইলেও এখান থেকে ডিলিট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, আর বিদায় নেওয়ার আগে আরও একটি কথা বলতে হচ্ছে, কিউব এসিআর অ্যাপসটি যদি আপনি স্টপ করতে চান, যখন আপনার কল রেকর্ড করা শেষ হয়ে যাবে তখনও কিন্তু কিউব এসিআর অ্যাপসটি রানিং থাকবে। তো রানিং থাকার সেই অ্যাপসটিতে আপনি যদি নিচে খেয়াল করেন দেখতে পারবেন একটি অপশন রয়েছে স্টপ। অপশনটিতে ক্লিক করার পর আপনার কিউব এসিআর অপশনটি রানিং করা বন্ধ হয়ে যাবে। রানিং করলে অবশ্যই কোনো সমস্যা হবে না, আপনার মোবাইলের চার্জটা কমতে পারে, এটা একই। তো অবশ্যই আজকের ভিডিওটি ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে, দেখা হবে পরবর্তী নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।